আমি গণপূর্ত মন্ত্রণালয়ে আছি 5 নম্বর ভবন। আমার বাসা কাছে মতিঝিলে, কিন্তু যাদের বাসা দূরে কামরাঙ্গীরচর অনেকের বাসা আছে, অনেকের বাসা নারায়ণগঞ্জে আছে, অনেকের বাসা মিরপুরে আছে, তাদের জন্য এটা একটা বড় ভোগান্তি। কারণ যাদের ড্রাইভারের গাড়ি আছে তারা ড্রাইভার দেখা গেছে একটা জায়গায় গাড়ি পার্কিং করবে, অফিসারদের নিয়ে যাবে একটা সময়, কিন্তু আমরা গাড়িটা পার্কিং করবো কোথায়? এখানে তো কোনো নিশ্চয়তা নেই। এরকম কোনো নির্দেশনা আমরা পাইনি, তবে যে আগুন লাগার কারণে আর কি আমাদের এই হয়তো বা সিকিউরিটিটা নতুন করে আর কি জোরদারকরণ করা হয়েছে। এখন তো একটু পরিস্থিতি খারাপ, এখন তো আসলে রাখতে হবে, হয়তো আশেপাশে কোথাও রাখতে হবে আর কি আমাদের এই সিচুয়েশনে। আগে থেকে তো জানানো হয় নাই, শুক্র শনি বন্ধ ছিল, হয়তো কর্তৃপক্ষ সিদ্ধান্ত ছিল যে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না, পাশ এলাও না। কিন্তু এখন দেখতেছি যে আমাদের গাড়ি সহকারে এলাও না, মানে যারা গাড়ি নিয়ে আসতেছে অফিসাররাও অবশ্য ঢুকতে পারতেছে না, একটু একটু সমস্যা হচ্ছে আর কি। গাড়ি এখন তো কি করবো এটা একটু টেনশন করতেছি, কিন্তু আমাদের পরিবহন পুলেও তো সংকুলন না জায়গা, অনেক গাড়ি পড়ে রয়েছে। হ্যাঁ, এখন রাস্তায় তো রাখলে আবার রেকার লাগায় নিয়ে চলে যেতে পারে। এখন তো খুব একটা সমস্যার ভিতরে আছে আর কি গাড়ি। না, এখন আমরা তো চাই সিকিউরিটি হিসাবে এটা থাকুক, অসুবিধা নেই। তো সরকার যেটা ভালো মনে করে আমরা কোনো অবজারভেশন। না, এখন যেহেতু একটা তদন্ত চলতেছে, সো আমি বলি ঠিক আছে। জি, ধন্যবাদ। হ্যাঁ, আজকে এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। প্রতিদিন তো দেখা গেছে 500-র মতো পত্রিকা প্রতি মন্ত্রণালয়ে দিতে হয়। প্রতি মন্ত্রণালয়ে যেমন 10টা-15টা করে দিতে হয়, সব মন্ত্রণালয়ে প্রায় 500-র মতো পত্রিকা দিতে হয়। তো আমাদের এরকম পত্রিকার কর্মী যারা আছে তারা এখন পর্যন্ত কেউ ঢুকতে পারেনি। তো চেষ্টা করতেছি আমরা ঢোকার জন্য, আমাদের পাশও আছে। এখন যদি তারা না ঢুকতে দেয় তো আমরা কিভাবে পৌঁছাবো? আমাদের কি সম্ভব পৌঁছানো? আমাদের তো ম্যাক্সিমাম আমরা সৌজন্য সংখ্যা পত্রিকাগুলো পৌঁছাই, তো আমাদের ঢুকতে না দিলে সৌজন্য সংখ্যা পত্রিকা যদি কাটিংয়ে না যায় তো তারা কাটিং করবে কিভাবে?